জাতীয় ঐক্য হচ্ছে আমাদের কাছে এখন সবচেয়ে টপ প্রায়োরিটি। আমরা ঐক্য এবং সমৃদ্ধি এই চমৎকার স্লোগান নিয়ে এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। এটি শুধুমাত্র সাংবাদিকদের দরকার নয়, বাংলাদেশেরও রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য, সরকারে যারা আছেন, বিভিন্ন দায়িত্বে যারা আছি আমরা, আমাদের প্রত্যেকের জন্য একটি অসাধারণ উদাহরণ যে একটি বৃহৎ প্রতিষ্ঠান ঐক্য এবং সমৃদ্ধি সামনে রেখে তারা ঐক্যবদ্ধ আছেন এবং জাতির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সাংবাদিক সংবাদ প্রতিষ্ঠানকে বলা হয় জাতির চতুর্থ স্তম্ভ। একটি সরকারের, একটি রাষ্ট্রের বা জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রতিষ্ঠান। আমরা তাদের সমৃদ্ধি কামনা করছি। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা সামনে এগিয়ে যাবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবার সাথে কাঁধে কাঁধ মিলে তারা ভূমিকা পালন করবে। এই মুহূর্তে আমাদের দেশটি, আপনারা জানেন যে 5 আগস্টের পরে 9 মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে। জনপ্রত্যাশা দিন দিন বেড়ে যাচ্ছে সরকারের কাছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং এটা নিয়ে রিসেন্টলি অনেকগুলো আলোচনা হয়েছে। বিএনপি, জামাত, এনসিপি সহ সব রাজনৈতিক দলের সাথে তারা মত বিনিময় করেছেন এবং আমরা ঐক্যের পথে আছি। জাতীয় ঐক্য হচ্ছে আমাদের কাছে এখন সবচেয়ে টপ প্রায়োরিটি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া হচ্ছে এখন জাতীয় ঐক্য রাখা। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা যেভাবে সফল হয়েছি, আমরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এটি আমাদের প্রত্যাশা। আর এর সাথে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনের সাথে সংস্কার এবং এই ফ্যাসিবাদের বিচার হবে। আমরা এই সবগুলো বিষয়কেই সমান গুরুত্ব দিতে যাচ্ছি, এই কারণেই যে সংস্কার ছাড়া, বিচার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। আমরা চাই যে আর যাতে ফ্যাসিবাদ বাংলাদেশে বাধা চালা না দেয়। জাতির যে ভয়াবহ ক্ষতি হয়েছে, আমাদের শহীদরা, আহতরা, পঙ্গুরা এবং আমাদের এই দেশের যে বিপুল পরিমাণ সম্পদ লুটপাট হয়েছে, ভবিষ্যতে যাতে এগুলো না হয়।